আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিও হচ্ছে গত কয়েকদিন আগে আমি একটি রিলস ভিডিও দিয়েছিলাম। আমার যে বায়োগ্যাস আছে, বায়োগ্যাসের লাইন দিয়েছি, চুলা জ্বালাচ্ছি সেটার ওদিন আমাদের আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে আমরা তিন ভাইয়েরই। যেহেতু এটা অনেক দূরত্বে, যেহেতু আমি যেখানে যে বায়োগ্যাস ডোমটা বানাইছি তার থেকে আমার যে ফাঁকঘর প্রায় 80 থেকে 85 হাত দূরে, প্রায় 130 ফুট দূরত্বে। তো আমি বাজার থেকে গিয়ে পাইপ নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা তিন ভাই মিলে গরু ঘরের চালের মাঝখান দিয়ে লাইন দিয়েছিলাম, যাতে ভবিষ্যতে কখনো ঝড় বাতাস বা অন্য কোনো কিছুতে আমার পাইপটা নষ্ট না হয়ে যায় বা লিকেজ না হয়। এই জন্য আমরা তিন চারজন মিলে, আমার একটা বাতিজা ছিল ছোট সহ মিলে আমরা এটা গরু ঘরে যে চাল আছে চালের নিচ দিয়ে একদম কি আমার পাকঘর পর্যন্ত নিয়ে যাই। আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে কাজটি হয়েছে। আমাকে বলা হয়েছিল গোবর দেওয়ার 3 থেকে 4 দিন পরে লাইন দেওয়ার জন্য, কিন্তু আমি 1.5 দিনে মাথায় ইনশাল্লাহ লাইন দিয়ে দিছি। ইনশাল্লাহ আমার গ্যাস উৎপাদন শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ বেশ চলতেছে অনায়াসে। আজকে 3 দিন 4 দিন ধরে আলহামদুলিল্লাহ খুব ভালো চমৎকার চলতেছেন। আপনারা যারা চাচ্ছেন এরকম একটি বায়োগ্যাস করবেন, তাদের জন্য আমি একটা কথা বলবো, যাদের পর্যাপ্ত পরিমাণ গরু জায়গা আছে, এমনকি 3-4টা গরু পালার মতো স্কোপ আছে, তারা অনায়াসে এটা ইউজ করতে পারেন, বানাতে পারেন। খরচ নিয়ে আমি ইনশাল্লাহ আগামীতে একটি ভিডিও দেবো, যেহেতু খরচের অনেকগুলা পার্ট আছে। পার্ট বাই পার্ট হয়তো আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না, এই জন্য আমি লং ভিডিও আকারে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আর এই গ্যাসের সবচেয়ে বড়, অনেকে বলতেছেন যে গন্ধ বের হয়। আমি আজকে 3-4 দিন পরে ইউজ করে দেখতেছিলাম যে গ্যাসে কোনো গন্ধ নাই। এটা একটা বুকাস কথা, এমনকি মানুষের মুখে মুখে প্রচলিত কথা। আরেকটি কথা প্রচলিত হচ্ছে যে টিন নাকি নষ্ট হয়ে যায়। আমি ইনশাল্লাহ 1 মাস ব্যবহার করতেছি, যেহেতু টিনের ঘর, আমার পাকঘর টিনের ঘর। দেখা যাক কিরকম হয়, তো আপনাদেরকে আমি অবশ্যই আপডেট জানাবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।